পূর্ণ কথা। যুদ্ধের জন্য প্রস্তুত। বাপরে, সাথে ভারতের সাথে কেন? ভারত বরাবরই সবসময় আওবে থেকে সে বহু 71 তো হচ্ছে জ্বলন্ত প্রমাণ। সেই কারণে কি করেছিল 70 তাদের দেশে? তারা আমাদেরকে অস্ত্র দিয়েছিল, তারা আমাদেরকে দিয়ে সাহায্য করেছিল পাকিস্তানের সাথে যুদ্ধ করে জেতার জন্য এবং আলাদা একটা মানচিত্র পাবার জন্য। সেই কারণে এখন আমরা উগ্রবাদকে যুদ্ধ করতে চাচ্ছি কার সাপোর্ট নিয়ে? পাকিস্তানের সাপোর্ট নিয়ে। কারণ কি? আমরা পাকিস্তান হয়ে যেতে চাচ্ছি, আমরা আর বাংলাদেশ রাখতে চাচ্ছি না। তো প্রথমে আমরা কি কি করছি? আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাচ্ছি, আমরা হচ্ছে পতাকার ডিজাইন পরিবর্তন করতে চাচ্ছি, এবং আমরা এখন কারা করতে চাচ্ছেন? বাংলাদেশে যাদেরকে চেনেনি না কোনো মানুষজন, সাধারণ জনগণ কাছে যাদের কোনো ভ্যালু নেই, ভিত্তি নাই, তারাই। কি হয়েছিল? কে এটার প্রধান নেতাকে? আমাদের নতুন আব্বা ইউনূস সাহেব। কিভাবে? কারণ উনি 71 সালে পাকিস্তানকে সাপোর্ট করেছিলেন, জামাত কাজ করছেন। উনি হচ্ছেন বাপরে বাপ অনেক জ্ঞানী মানুষ, অনেক সাধু মানুষ, এরকম একটা শিক্ষিত মানুষ এই দেশকে পরিচালনা করার দরকার ছিল। উনি হচ্ছেন মানে ঘুষখোর দুর্নীতির একদম উডুফ করে দিলেন, মাফ করে দিলেন, অব্যাহতি নিয়ে নিলেন। শুধু কি তাই, উনি আরো 5 বছর পর্যন্ত ওনার প্রতিষ্ঠানে কর, যেটা আমাদের দেশের প্রাপ্য, সেটি থেকে অব্যাহতি নিয়ে নিয়েছেন। এইরকম একটা মানুষ দুর্নীতি মুক্ত হলো কিভাবে? এটা কি দুর্নীতি নয়? 2 মাসের মধ্যে 666 কোটি টাকা অব্যাহতি, এটা কারো গায়ে? এরকম একটা শিক্ষিত মানুষ কিভাবে নিজের দায় থেকে, নিজের যেটা নিজ থেকে যেটা দেশের প্রাপ্য সেটা থেকে মুক্তি পেয়ে গেলেন? আর জনগণ সামান্য বেতন যারা পায় তারাও কিন্তু আমরা ট্যাক্সটা কেটে তারপর বেতনটা পাই। আমাদের কিন্তু কোনো মুক্তি নাই। আছে কি? দেশের জনজোর নাই। ওনার নজর কিসে? উপদেষ্টার ছেলেরা নাকি, সন্তান নাকি স্কুলে বের কোথায়? ওনার নজর হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে জামাতের লোকজন বসানো। ওনার নজর কোথায়? ওনার নজর হচ্ছে পাকিস্তানের সাথে যোগসূত্রে কত কত উস্কানিমূলক কাজ করে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে খেপিয়ে দেওয়া যায়। কেন ভাই? কেন ভাই? ভারত তো এই পর্যন্ত দেখলাম না বাংলাদেশের মানুষের প্রতি কোন রকম বেআইনি কোনো অত্যাচার করতে, বা কোনো রকম বেআইনি, কি বলবো এটাকে, পড়লে বাংলাদেশ নিয়ে নিতে পারতো না? পারতো কিনা? কিন্তু তারা তো নেয়নি। 1971 সালে এমন কোন ঘটনা দেখাতে পারবেন যে ভারতীয় সেনা দিয়ে আপনাদের মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে? আপনার মা বোনকে ধরে ক্যাম্পে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করা হয়েছে? আছে কোনো? চাইলে তারা পারতো না? করেছে কি? করেনি। ঠিক আছে, কিন্তু সে ছিল তারা বাঙালিদের মা বোনদেরকে টেনে হিচড়ে ক্যাম্পে নিয়ে যেত, তাদেরকে ধর্ষণ করত, ধর্ষণ করে হয় মেরে ফেলত, নয় ছেড়ে দিত। তারা 2024 সালে এসে বাংলাদেশের মানুষের কাছে এত সম্মানের হয়ে গেল। আপনারা কি এখনো মানুষের পর্যায়ে আছেন? আপনারা কি নিজেদেরকে মানুষ বলছেন? যারা এই ধরনের কথা বলবে তাদের বিপক্ষে তো আপনাদের সাথে সাথে দাঁড়ানোর কথা ছিল। সাথে সাথে তাদেরকে বিপক্ষে দাঁড়ানোর জন্য উস্কানি দিচ্ছেন কি বলে? কি বলে উস্কানি দিচ্ছে? ভারত আওয়ামী লীগ পন্থী। এটা কোন উস্কানির কোন সাবজেক্ট হলো? উস্কানির কোন বিষয় হলো? এটা কি খুব মানে অপরাধ? একবার দেখেছেন যে কেন ভারত হচ্ছে আওয়ামী লীগ পন্থী? কারণ সেই সময় দলই ছিল তো আওয়ামী লীগ, আর একটা দল কাজ করেছে কি পাকিস্তানের পক্ষে।
তারা আমাদের মা বোনকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার পক্ষে কাজ করেছে। তারা আমাদের মা বোনকে পাকিস্তানের সেনাদের কাছে দিয়ে দেওয়ার জন্য কাজ করেছে। তারা আমাদের মা বোনকে ধর্ষণ করার জন্য কাজ করেছে। তারা আমাদের দেশের সন্তানকে নির্মমভাবে হত্যা করার জন্য কাজ করেছে। তাদের হয়ে আপনারা কাজ করছেন, এখন উস্কানি দিচ্ছেন পাকিস্তানের পক্ষে হয়ে। আসলে এসব কথাগুলা কারা বলে জানেন? যাদের ঘর হচ্ছে রাজাকারে, যাদের রক্তে বইছে রাজাকারের রক্ত, যাদের রক্তই হচ্ছে সেই ৭১-এ মা বোন, আমাদের দেশের মা বোনকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, যাদের রক্ত আমাদের দেশের সেই সূর্য সন্তানদেরকে সেই সময় হত্যা করেছে, তাদের ঘরে কোনো না কোনো উস্কানিমূলক কথা শোভা পাচ্ছে। তাদের মুখেই এসব কথা বের হচ্ছে যা আমরা এখন শুনতে পাচ্ছি, যেটা আমাদের শোনার কথা ছিল না, যেটা আমাদের মতন বাংলাদেশিদের শোনার কথা ছিল না, যেটা আমাদের মতন বাংলাদেশিদের শোনা আগেই তাদের বিপক্ষে কঠোর পদক্ষেপ আমাদের নেওয়ার কথা ছিল। নিয়েছে কি? আমরা শুধু সাধারণ ক্ষমা করে গেছি। আমাদের কি নিয়ে কাজ করার কথা ছিল? এই মুহূর্তে আমাদের দেশের দ্রব্যমূল্য নিয়ে কাজ করার কথা ছিল। আরে পেটে ভাত না থাকলে মানুষ বাঁচবে কি করে, চলবে কি করে, কথা বলবে কি করে, দেশের জন্য কাজ করবে কি করে? কোনোটাই সম্ভব না। পেটে ভাত দিতে হবে আগে, সেটাই দিতে পারছে না, সেটা নিয়ে কাজ নাই। উপদেষ্টাদের বেতন আছে কিনা সেটা নিয়ে চিন্তা হচ্ছে ভারতের বিপক্ষে যুদ্ধ করতে হবে, চিন্তা হচ্ছে পাকিস্তানকে সাথে নিয়ে কাজ করতে হবে, পাকিস্তানিদেরকে সাপোর্ট করতে হবে, রাজাকারদের নিয়ে চলতে হবে। এসব কাজ দেশের জন্য, এগুলা কি এই মুহূর্তে কোনো কাজ ছিল? কাজের পর্যায়ে পড়ে। আর কিছু মূর্খ জাতি এগুলাকে সাপোর্ট করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে একের পর এক। যুদ্ধ কাদের বিরুদ্ধে ঘোষণা করবে? ভারতের বিরুদ্ধে নাকি নিজের দেশে থাকা রাজাকারের বিরুদ্ধে? যুদ্ধ নিজের দেশে থাকা এই প্রজন্ম এবং আগের বিবেক থাকে, বুদ্ধি থাকে, সামান্যতম নিজেকে মানুষ বলে পরিচয় দেন, তাহলে যুদ্ধ নিজের দেশে থাকা রাজাকারদের বিরুদ্ধে করেন, তাহলে আপনার পরবর্তী প্রজন্ম বাংলাদেশে থাকার মতন যোগ্য পরিবেশ পাবে, যোগ্য একটা দেশ পাবে। কিন্তু আপনি যদি সেটা না করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উস্কানি দেন, আরে ভাই একটু চিন্তা করেন না, একটু